কালকি মুভিতে দেখানো গান্ধীব অ্যাকচুয়ালি কি, আর এই গান্ধীব কালকি মুভির পার্ট 2 তে এতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে কেন, ইভেন এই গান্ধীব মহাভারতের সাথে কিভাবে কানেক্টেড আছে, এই সব কোশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাহলে চলো গুরুলোক শুরু থেকে শুরু করা যাক। এর কাহিনী শুরু হয় ব্রহ্মাণ্ডের শুরু থেকে। তখন ভগবান বিশ্বকর্মা, যাকে গড অফ টেকনোলজি আর ম্যাজিক বলা হয়, সে চেয়েছিল ওনার মেয়ের বিয়ে সূর্যদেবের সাথে হোক, কিন্তু সূর্যদেবের তাপ এতটাই ছিল যে সেটা ওনার মেয়ে সহ্য করতে পারতো না। আর এই কারণে সূর্যদেবের তাপকে অর্ধেক করা হয়, আর এই অর্ধেক তাপকে ইউজ করে পুরো ব্রহ্মাণ্ডে সব থেকে শক্তিশালী দুটো অস্ত্র বানিয়েছিল। সেটা হলো ভগবান শিবের ত্রিশূল আর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। আর বাকি বেঁচে থাকা তাপ ইউজ করে 3টে ধনুষ বানিয়েছিল। নাম্বার 1 পিনাক, যেটা গড অফ ডেস্ট্রয়ার ভগবান শিবকে দেওয়া হয়েছিল। হয়তো তোমরা জানো এই ধনুষকে শ্রীরাম মাতা সীতার স্বয়ম্বরে ভেঙেছিল। সেকেন্ড সারাং, যেটা প্রোটেক্টর অফ ইউনিভার্স ভগবান বিষ্ণুকে দেওয়া হয়েছিল। আর এই অস্ত্র ইউজ করে শ্রীরাম রাবণকে মেরেছিল। ইভেন এই সারাং শ্রীকৃষ্ণের কাছেও ছিল। ইভেন গ্রন্থে লেখা আছে এই সারাং কালকি ভগবানের কাছেও থাকবে। আর প্রবাবলি আমরা কালকি ইউনিভার্সের কোনো না কোনো মুভিতে এই সারাং দেখতে পাবো। থার্ড হলো গান্ধী, এটা ক্রিয়েটর অফ ইউনিভার্স ভগবান ব্রহ্মাকে দেওয়া হয়েছিল। বাট কিছু টাইম পর ঘুরে ফিরে এই গান্ধী অগ্নিদেবের কাছে যায়, যে মহাভারতের সময় অর্জুনকে দিয়েছিল। আর এটা ইউজ করে মহাভারতে অর্জুন কর্ণের সাথে ফাইট করেছিল। আর মহাভারতের এন্ডে অর্জুন এই গান্ধীকে ইউজ করে কর্ণকে মেরেছিল। ইভেন আমরা এই গান্ধীকে কালকি মুভির এন্ডে দেখেছিলাম, যেটা কোনো পার্সন কোনো মেশিন লিফট করতে পারছে না, কারণ যে ধরতে যাচ্ছে সেই মারা যাচ্ছে। বাট সব থেকে বড় কোশ্চেন হলো সুপ্রিম ইয়াশকিন, সে কালকি মুভিতে মেবি কালি ছিল, সে কিভাবে এই গান্ধীকে লিফট করছে। আর এই গান্ধীব লিফট করার পরেও কেন সুপ্রিম ইয়াশকিন এর কিচ্ছু হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা মুভির এন্ডে দেখেছিলাম দীপিকা পাদুকোনের গর্ভে জন্মানো কালকি ভগবানের এক ফোঁটা সিরাম সুপ্রিম ইয়াশকিন নিজের বডিতে ইনজেক্ট করেছিল, যার কারণে সুপ্রিম ইয়াশকিন রিভাইভ হওয়ার সাথে সাথে কালকি ভগবানের অল্প হলেও পাওয়ার্স পেয়েছিল। আর এই কারণে সুপ্রিম ইয়াশকিন গান্ধীবকে ওঠাতে পেরেছিল। আর ইন্টারেস্টিংলি গান্ধীবের সাথে কোনো বরদান ছিল না। ইভেন গান্ধীবের পাওয়ার্স ওর ইউজারের উপর ডিপেন্ড করে। সেই ইউজার যত বেশি পাওয়ারফুল, যত বেশি নলেজেবল হবে, ততটাই বেশি গান্ধীবের পাওয়ার ইউজ করতে পারবে। আর লিটারালি এবার আমি বুঝতে পারছি কেন প্রফেসর ক্যারেক্টারের নাম ভেড়াভা ছিল, কারণ বিজয় ধনুষ অ্যাকচুয়ালি ভগবান শিবের ছিল, যেটা ইউজ করে ভগবান শিব তারকা রাক্ষসের শহর ত্রিপুরাকে ডিস্ট্রয় করেছিল। এবার হয়তো তোমরাও বুঝতে পারছো এই বিজয় ধনুষ শুধু কর্ণ বা পরশুরামের সাথে কানেক্টেড ছিল না, এটা ভগবান শিবের সাথেও কোনো না কোনো ভাবে কানেক্টেড ছিল। ইভেন কালকি মুভিতে আশাধামা নিজে কনফার্ম করেছে যে এই বিজয় ধনুষ গান্ধীবের থেকেও অনেক বেশি পাওয়ারফুল, অ্যাজ বিকজ এই বিজয় ধনুষ ছিল গড অফ ডেস্ট্রয়ার ভগবান শিবে। আই হোপ কি তোমাদের আমি বোঝাতে পেরেছি গান্ধীব আর বিজয় ধনুষের ব্যাপারে। অ্যাকচুয়ালি বিজয় ধনুষের অরিজিন স্টোরি আমি আগের ভিডিওতে বলেছি, তাই তোমরা ওটাও দেখে নিও, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব টু বদমাশ ভার্স।